আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম মুস্কান ফ্যামিলি থেকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা হলো পয়লা বৈশাখের পরের দিনের ভিডিও। পয়লা বৈশাখের পরের দিনও কুমিল্লা টাউন হলে মেলা ছিল। পয়লা বৈশাখ উপলক্ষে কুমিল্লা টাউন হলে 2 দিন ব্যাপী মেলা ছিল। প্রথম দিন তো আমরা ধর্মসাগর পাড়ে ঘোরাফেরা করলাম, তাই আর আসতে পারি নাই, তাই দ্বিতীয় দিন চলে আসলাম। আর এটাই হলো কুমিল্লার মেন মেলা টাউন হলে। প্রত্যেক বছরে এখানে এই মেলাটা হয়। অন্যান্য মেলাগুলো তো বিভিন্ন শপে হয়েছে, আর টাউন হলের যে মেলাটা এটা হলো বৈশাখী মেলা। প্রত্যেক বছরে এখানে বৈশাখী মেলা হয়। আমি আগে কখনোই আসি নাই, কারণ আমরা সবসময় পয়লা বৈশাখের সময় আমাদের বাড়িতেই থাকতাম। এবার যেহেতু কুমিল্লাতে চলে এসেছি, তার জন্যে মেলা দেখতে পেয়েছি। আর কুমিল্লাতে কিন্তু কয়েক মাস পর পরেই মেলা হয়, তার জন্যই বেশি ভালো লাগে। অন্যান্য মেলাগুলো তো হলো নারী উদ্যোক্তারা করে, আর এই মেলাটা হলো বৈশাখী মেলা। এই মেলাটা তো অনেক ভালো লেগেছে, শুধু খাওয়া দাওয়া আর বাচ্চাদের খেলনাপাতি সেগুলাই। আজকের মেলাতে এসে তো আমার ছোটোবেলার ঈদের কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় যখন আমরা ঈদে যাইতাম তখন এরকম ছোট ছোট খেলনাপাতি কিনতাম, অনেক আনন্দ করতাম। দেখা যায় এখন মেলাতেও এগুলা পাওয়া যায়। আগের দিনের ঐতিহ্যটা খুঁজে পেয়েছি এই মেলাটাতে এসে। আজকে মেলা দেখার জন্য আমরা দুপুর করে এসেছি, কারণ বিকালে যেহেতু অনেক মানুষ আসে, অনেক ভিড় হয়, আরও আনজি ফিল লাগে, তার জন্য দুপুরে এসেছি। কিন্তু দুপুরে এত রোদ ছিল, ক্যামেরাতে তো বোঝাই যাচ্ছে রোদের অবস্থাটা। আর এখানে খালি জায়গার মধ্যেই মহিলারা এই যে সিরামিক্সের জিনিসপত্র বিক্রি করতে আছে। এগুলো কিন্তু আহামরি দাম না, ওনারা এগুলো একটু কমে বিক্রি করে, কিন্তু আমার মনে হয় না এগুলা কোয়ালিটি হিসেবে অতটা ভালো। মিডিয়াম কোয়ালিটির জিনিসপত্র আর কি। আর মেলাতে তো আহামরি ভালো কোয়ালিটির জিনিস পাবেন না। এই তো মেলাতে এসে এক সাইড করে ঘুরতে ঘুরতে আমি আমার গন্তব্যস্থানে চলে এসেছি। আমি মূলত মেলাতে এসেছি মাটির হাঁড়ি পাতিল কেনার জন্য। মুস্কান আমাকে কয়েকদিন ধরেই বলতে আছে ও মাটির হাঁড়ি পাতিল কিনবে। আর এই দোকানটাতে মাটির হাঁড়ি পাতিলগুলো সুন্দর ছিল, কিন্তু উনি একটু প্রাইসটা বেশিই বলেছে। কেউ কিনতেছে না এখান থেকে, প্রাইস যেহেতু বেশি বলতে আছে। তার জন্য আমি একটু এখানে দেখতেছি। পরে যখন দেখলাম সবাই দামাদামি করে চলে যায়, তার জন্য আমি কিনি নাই। দেখলাম সবাই বুঝতেছে যে এই দোকানের প্রাইস বেশি বলতেছে। এই তো পরে আরও একটা দোকানে চলে এসেছি। এখানে আসার পর মুস্কান শুরু করেছে ফলমূল কেনার জন্য। আর এই দোকানে এসে ওর জন্য এই যে হাঁড়ি পাতিলগুলো নিয়ে নিয়েছি। এখানে সেট পাওয়া যায়, এগুলো একটু কমে পেয়েছি, তার জন্য সেট নিয়ে নিয়েছি। ইরফান মুস্কান তো ভীষণ খুশি, তারা মেলাতে ঘুরতে এসেছে। ইরফান এখনও কিছুই নাই, মুস্কানের জিনিসপত্র হাসিল করে নিয়েছে। ইরফান বলতেছে আমি এখন নিব না, আমি যাওয়ার সময় নিব, আমি বেশি কিছু নিব না। কিন্তু সে বাসায় যাওয়ার পর অনেক ঝামেলা করেছে মুস্কানের খেলনাপাতি দেখে, তার এখন আর সহ্য হচ্ছে না। তখন তাকে বারবারই বলেছি তুমি কি নিবা বলো, ও নিবে না, এই সেই কথাই বলতে আছে। এই তো আমরা ফুচকা খেতে চলে এসেছি। ইরফান মুস্কান যেহেতু ফুচকা লাভার্স, ওরা অনেক বেশি পছন্দ করে, তার জন্য এখানে ফুচকা খেতে এসেছি। শাশুড়ি বলতেছে খাবে না, ওরা বলতেছে আমরা খাবো। আর এত গরম ছিল, এই দোকানগুলোতে পাখার ব্যবস্থা ছিল না। ওরা তো গরমে পুরা ভিজে চুবা হয়ে গেছে। আর এখানে ফুচকা সাথে চটপুরি নিয়ে নিয়েছি। ফুচকা চটপুরি খেয়ে আবার চলে এসেছি কসমেটিক্স কেনার জন্য। এই মেলাতে আহামরি কোনো কসমেটিক্স নেই, পুরা মেলাতে একটা দোকান পেয়েছি। এই যে এখান থেকে মুস্কানের জন্য কিছু কসমেটিক্স কিনে আমরা চলে এসেছি ইরফানের জন্য টার্গেট লাইট কেনার জন্য। তার আবদার ছিল তাকে একটা টার্গেট লাইট কিনে দেওয়ার জন্য। সে আর কোনো খেলনাই নিবে না, তাকে বারবারই বলেছি তুমি কিছু নিবে, সে বলতেছে না আমি কিছুই নিব না, আমাকে একটা টার্গেট লাইট কিনে দাও। পরে এখান থেকে তাকে একটা টার্গেট লাইট কিনে দিয়েছি। লাইট কেনার পরে এত গরম দিয়েছে কি বলবো। পরে আবার কুলফি খেতে চলে এসেছি। এই কুলফিগুলো খেতে কিন্তু ভীষণ মজা, নারকেল দিয়ে বানায়, আর আমাদের সামনেই বানিয়ে দিয়েছিল। ইরফান তো অন্যদিকে খাচ্ছে, মজা করে খাচ্ছে। ছোটোবেলায় এরকম কুলফি অনেক বেশি খেয়েছি, এখন আর ওইরকমভাবে পাওয়া যায় না। মাঝে মধ্যে বাসার সামনে নিয়ে আসে, তখন মিস করি না, তখন আমি আমার ছেলে মেয়ে সবাই মিলে খাই। বাসায় আসার পর মুস্কান আর রেস্ট করলো না, এক্ষেত্রে মুস্কান বসে গেছে খেলা করার জন্য।
এই যে দেখতেই পাচ্ছেন মুস্কানের নতুন সংসার, অনেক সুন্দরই গুছিয়ে খেলতে আছে। আমার মেয়ে কিন্তু অনেক গোছানো, অনেক লক্ষ্মী একটা মেয়ে। মুস্কানের এই গোছানো খেলাটা ইরফানের একদমই সহ্য হয় নাই। ইরফান কান্না করতে আছে খেলা করার জন্য, ওকে নাকি আমি কিছুই কিনে দেই নাই। ও অনেক কান্না করেছে। আর ও দাদু তো পাশে বসে বসে ওকে বোঝাচ্ছে যে তুমি তো কিনো নাই, তোমাকে তো বলছি কেনার জন্য, তুমি এখন কেন কান্না করো। ও বলতেছে না, সবসময় মুস্কানকে কিনে দাও, আমাকে কিছুই কিনে দাও না। আমি কিন্তু ওকে বারবারই বলেছি তুমি আর কিছু নিবা, কিন্তু ও কিছুই নাই। এখন ওর একদমই সহ্য হচ্ছে না। আমার ছেলে মেয়ে এমনই, সবসময় ঝামেলা করবে। যখন মুস্কান কিছু কেনাকাটা করে ইরফান ঝামেলা করে, যখন আবার ইরফান কিছু কেনাকাটা করে মুস্কান ঝামেলা করে। কিন্তু আমি সবসময় ওদেরকে বলি তোমরা দুজনে একই রকম জিনিসপত্র কিনো, তাহলে আর ঝামেলা হবে না। কিন্তু কখনোই কিনবে না, সবসময় দুইজন আলাদা আলাদা জিনিসপত্র কিনবে, পরে আইসা অনেক অনেক ঝামেলা করবে। এই যে রাতে আমি গরুর মাংস, চিংড়ি মাছ এগুলো নামিয়ে রাখছিলাম। সকালে যেহেতু বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে হয়, তাই রাতে গুছিয়ে রেখেছিলাম। আর সকাল ভোরে উঠেই এখানে রান্না বসিয়ে দিয়েছি। এই যে গরুর মাংস কষাচ্ছি, অন্যদিকে চিংড়ি মাছগুলো তেলে ভেজে নিচ্ছি। আর আজকে স্কুল থেকে এসে রাতে আমার শাশুড়ি আমরা চলে যাব বাড়িতে, তাই আজকে এখানে অল্প অল্প করে রান্না করে নিচ্ছি। গরুর মাংস, চিংড়ি মাছ সব কিছুর পরিমাণটা একটু কম, দুপুরের খাবার খেয়ে যেহেতু আমরা চলে যাব। এই যে এদিকে আমার চিংড়ি মাছগুলো তেলে ভাজা হয়ে গেছে, আর অন্যদিকে গরুর মাংসটাও কষিয়ে এসেছে। এখনও কিন্তু আমি পেঁয়াজ দিই নাই, আজকে একটু লেট করে পেঁয়াজটা দিয়েছি। কষানোর পরে আজকে আমি পেঁয়াজ দিয়েছি, তাহলে আর কি আমার কাছে গরুর মাংসের কালারটা সুন্দর লাগে। কিন্তু অন্য অন্য সময়ে আবার কি করি, সব কিছু একসাথে মেখে চোখে বসিয়ে দেই, মানে এক এক সময় এক এক ডিসিশন আর কি। আর আজকে একটু বেড়াতাড়া ছিল, সকালে যেহেতু বাচ্চাদের স্কুল ছিল, একদিকে রান্না বান্না, অন্যদিকে নাস্তা বানানো, সব মিলিয়ে আমি একটু হেবিজিবিতে ছিলাম। আর বাসায় যেহেতু আগেই পরোটা বানানো ছিল, সবাইকে সবজি পরোটা এগুলো দিয়ে দিয়েছি, ওরা ওইগুলো খেয়ে নিচ্ছে। আর আমি এখন এখানে রান্না করে নিচ্ছি, ওইগুলো অফ ক্যামেরাতে হয়েছে, এত কিছু তো আর ক্যামেরা ধরা যায় না। মাংস কষানোর পর এখানে আমি পেঁয়াজ, টমেটো সব কিছু দিয়ে দিয়েছি, এখন আবার ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই যে মাংসটা ভালোভাবে কষিয়ে এখানে আমি কিছু পরিমাণে আলু দিয়ে দিয়েছি, মাংসের পরিমাণে আলুটা দিয়েছি। এখন আলু দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিব। এক চুলাতে মাংস কষাচ্ছি, অন্য চুলাতে আবার চিংড়ি মাছগুলো রান্না করে নিচ্ছি। দেখা যায় মাংস রান্না করতে আহামরি ভেজাল নেই, মাংসটা নিজে নিজে হয়ে যায়, মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করতে হয় আর কি। অন্যান্য সবজি রান্না করতে যতটা ভেজাল, আমার কাছে মনে হয় মাংস রান্না করতে অত বেশি ভেজাল লাগে না। এই যে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমার কাছে এখন খুবই প্যারাদায়ক লাগতেছে, মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। স্কুল টাইমটা একদম ঘনিয়ে আসছিল, রান্না বান্নার মাঝপথে এসে আমি কি রান্না করব না বাচ্চা রেডি করব, আমি না খুবই হয়রানির মধ্যে ছিলাম। অন্যদিকে ওদের স্কুলে আবার টিফিন দিতে হয়, ওদের জন্য টিফিন বক্সে টিফিন দাও, সব কিছু মিলিয়ে আমি অনেক বেজালে ছিলাম ওই দিনটাতে। আর আমাদের এদিকে এখনও গ্যাসের সমস্যা করে, দিনের 9টার পর থেকে আর গ্যাস থাকে না, তার জন্যেই সকাল সকাল রান্না নিয়ে বেশি হয়রানি হয় আর কি। স্কুল থেকে আসতে আসতে দেখি গ্যাস চলে যায়, এই জন্যে আমি চেষ্টা করি গ্যাস থাকাকালীনে রান্না শেষ করার জন্য। বাসায় সিলিন্ডার আছে, কিন্তু এখন সিলিন্ডারের যে দাম ভাই, সিলিন্ডার দিয়ে রান্না করা আমার দ্বারা পসিবল না, তার জন্যেই চেষ্টা করি লাইন গ্যাসে রান্না করার জন্য। আর এই যে এখানে আলু, মাংস সব কিছুই ভালোভাবে কষিয়ে গেছে, এখন এখানে ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার পর আমি আবার অন্য চুলায় পোলাওটাও রান্না করে নিয়েছি, সেটা আর ভিডিও করি নাই, বলছি না তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তার জন্য আর ভিডিও করা হয় নাই। পোলাওর শেষ সময় এসে আবার একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি এই যে কিছু মরিচ, কিশমিশ এগুলো দিয়ে দিচ্ছি, ঘি সব কিছু দিয়েই সবসময় আমি পোলাও রান্না করি। আমার কাছে মনে হয় পোলাওটা যদি পারফেক্টভাবে রান্না না করি তাহলে খেতে ভালো লাগে না। আমি তো পোলাও রান্নার শুরুতে একটু ঘি দিয়ে ভেজে নেই, তার সাথে আর কি ঘি দিয়ে দেই, আবার শেষে আবার ঘি দেই। আর দুধ তো সবসময় ইউজ করি, দুধ ছাড়া তো পোলাও রান্নাই করি না। পোলাও যদি পারফেক্ট না হয় তাহলে আমার কাছে খেতে ভালো লাগে না, এটা আমার মতে আর কি। পোলাও রান্নাটা হয়ে গেছে, আর গরুর মাংসটা এখনও ভালো করে হয় নাই, এই যে ঝোল এখনও অনেক আছে, গ্যাসটাও কমে এসেছে, কিন্তু আমার আর ভিডিও করার সময় নেই, আমি বাচ্চাদেরকে নিয়ে স্কুলে চলে গেছি। রান্নার ফাইনাল লুক আর দেখাইতে পারি নাই,
এই যে স্কুল থেকে এসে দেখে আমার শাশুড়ি এখানে আম মাখিয়ে রেখেছে, আর এই গরমে দিয়ে এসে এত মজাদার আম মাখা পেয়ে তো আমি ভীষণ খুশি। আমি এখানে বসে বসে আম মাখা খেয়ে নিচ্ছি, আর এইভাবে আম মাখা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।